আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিশ্ব সম্প্রদায় থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ফুটো বেলুনের মতো চুপসে যাচ্ছে একগুঁয়ে ইসরায়েল। তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ওয়াশিংটন। অস্ত্র দেয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হামাস ও হিজবুল্লাহর ভয়াবহ হামলায় আরও বহু ইসরায়েলি সেনার লাশ পড়েছে। কায়রোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় রুদ্ধশ্বাস আলোচনা চললেও ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এর মধ্যে এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৮০% শিক্ষার্থী গাজা যুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের সঙ্গে একমত নন। আল মায়াদিনের খবরে বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হানাদার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র লড়াই অব্যাহত রেখেছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলার প্রতিশোধ নিতে বুধবার গাজা এবং গাজার বাইরের বিভিন্ন ইসরায়েলি বসতি এবং সেনা অবস্থানগুলোতে হামলা চালিয়েছেন তারা। ফিলিস্তিনি স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে ১১৪mm শর্ট রেঞ্জের রাজুম মিসাইল সিস্টেম ব্যবহার করে বুধবার কারাম আবু সালেম মিলিটারি সাইটে ইসরায়েলি সেনা সমাবেশগুলোতে আঘাত হেনেছেন তারা। নেতজারিম অক্ষের পশ্চিমে ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপরও মর্টার হামলা করেন তাদের যোদ্ধারা। একই সঙ্গে নেতজারিমে অবস্থান নেওয়া সেনাদের উপর বিপুল পরিমাণ হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করে মার্টার আবু আলী মুস্তফা ব্রিগেডস। এদিন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস রাফার পূর্বে ইসরায়েলি সেনা নিশ্চিহ্ন এবং তাদের যানবাহন ধ্বংসের কিছু দৃশ্য প্রকাশ করেছে। আল আকসা মার্টার্স ব্রিগেডস বলেছে, রাফার পূর্বে আল শোকা এলাকা এবং এয়ারপোর্টের পাশে ইসরায়েলি সেনাদল এবং তাদের যানবাহনগুলোর ওপর নিয়মিত ও হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করেছেন তারা। তাদের আরপিজি শেল একটি ইসরায়েলি যানবাহনকে সরাসরি আঘাত করে। এদিকে ওমর আল কাসিম ফোর্স আল শোকার পূর্বে তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তাছাড়া ফোর্সের মুখপাত্র জানিয়েছেন, রাফার পূর্বে সুফা সামরিক অবস্থানে তাদের আর্টিলারি ইউনিটের নিক্ষেপ করা কয়েকটি শর্ট রেঞ্জের মিসাইলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে নিহত অথবা আহত হয়েছেন। এদিন নেতজারিম অক্ষে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের উপর শর্ট রেঞ্জের বেশ কিছু মিসাইল নিক্ষেপের দায় স্বীকার করেছে মুজাহিদিন ব্রিগেডস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে বুধবার ইসরায়েলের বিরুদ্ধে বিপুল সংখ্যক অভিযান পরিচালনা করেছেন তারা। এতে উত্তর ইসরায়েলে সেনা অবস্থানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন মেতুলা এবং আল মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের আশ্রয় নিয়ে দুটি ভবন গুঁড়িয়ে দেন তারা। একই ধরনের অভিযান পরিচালিত হয় শলমিক বসতিতে। সেখানে সেনাদের ব্যবহৃত দুটি ভবনে বোমা হামলা করা হয়। হানিতা এবং আফিভিমে ইসরায়েলি বাহিনীর ব্যবহার করা 4টি ভবনেও বোমা নিক্ষেপ করেন লেবানিজ যোদ্ধারা। হিজবুল্লাহর তরফে জানানো হয়, তারা ইসরায়েলের রাহেব সামরিক অবস্থানে প্রিসিশন মিসাইল হামলা চালিয়ে সেখানকার নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করেছেন। মালিকিয়া সাইটে একই ধরনের মিসাইল ও আর্টিলারি হামলায় সেনাদের প্রাণহানি এবং যন্ত্রপাতি ধ্বংসের কথা জানিয়েছেন তারা। এদিন বিকেলে হিজবুল্লাহ ইয়ারা বসতির ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারেও বোমা হামলা করেন। সর্বশেষ তারা আঘাত হানেন কফর সুবা হিলসের সুমাকা সামরিক অবস্থান এবং বিরাতিন ব্যারাকের ইউনিট 91-এর হেডকোয়ার্টারে। বুধবার হিজবুল্লাহর হামলার শিকার ভবনগুলোর সর্বোচ্চ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। খবরে বলা হয়, মেতুলায় মিসাইল হামলায় ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম কাজ করেনি এবং লেবানন থেকে ছোড়া রকেট আপার আল জলিলের গোমা জংশনে পড়ার পর যানবাহন এবং পথচারী চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে, বুধবার উত্তরাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, মালিকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালানো হলে ওই সেনা নিহত হন। আইডিএফ জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাজ। 20 বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। এদিকে পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত ইসরায়েলের এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। 28 বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। দেশটিতে সরকারি ঘোষণার বাইরে যুদ্ধে নিহত সেনা সংখ্যা প্রকাশ করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। আইডিএফ নিহত সেনাদের যে সংখ্যা প্রকাশ করে, আসল সংখ্যা তার বহুগুণ বেশি বলে জানিয়েছে হামাস।
ইসরায়েলের চ্যানেল 12 বুধবার বলেছে হিজবুল্লাহর পাঠানো আত্মঘাতী ড্রোনগুলোকে পুরোপুরি মোকাবেলার সামর্থ্য ইসরায়েলের নেই, কারণ এগুলো স্বল্প দূরত্ব থেকে কম উচ্চতায় এসে হামলা চালায়। চ্যানেলটির উত্তরের সংবাদদাতা গাই ভারুন স্বীকার করেছেন, মঙ্গলবার লেবানন থেকে মেতুল্লায় হিজবুল্লাহর পাঠানো ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি জোর দিয়ে বলেন, অনেক ড্রোন ইসরায়েলি আকাশসীমায় ঢুকে নিরাপত্তা বাহিনীর কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ছবি তোলা সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ফিরে গেছে। হিজবুল্লাহর সক্ষমতা এবং আকাশ হামলার কৌশল সম্পর্কে তিনি বলেন, বড় বিস্ফোরক বোঝাই কামিকাজে ড্রোন দেখার আগে অনেক ছোট ড্রোন সেনাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে শনাক্ত করতে পারছে না। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাদ আল রিশক বলেছেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি নয় তার সংগঠন। গাজায় 7 মাস ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টায় মিশরের কায়রোতে আলোচনা অব্যাহত থাকার মধ্যে হামাস নেতা এই মনোভাবের কথা জানালেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না। ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনাকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে জানিয়ে আল রিশক বলেন, এই আলোচনার আড়ালে তারা ঘনবসতিপূর্ণ রাফা শহরে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাতে চাচ্ছেন। তারা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আলোচনা চালানোর নাম করে রাফা ক্রসিং পয়েন্ট দখল করতে চান। খবরে বলা হয়, মঙ্গলবার ইসরায়েল ট্যাঙ্ক পাঠিয়ে রাফা ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতদিন এই ক্রসিং গাজার একমাত্র প্রবেশ পথ ছিল, যার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছাত। আল রিশক বলেন, যুদ্ধবাজি নেতানিয়াহু হীন উদ্দেশ্যে যুদ্ধবিরতি আলোচনা এড়ানোর জন্য বাহুল্য অজুহাত খুঁজছেন এবং হামাস ও মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টায় মিশরের রাজধানীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন হামাস, ইসরায়েল, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। মার্কিন তরফে সেখানে রয়েছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি বুধবার আবার কায়রোতে ফিরেছেন বলে জানিয়েছে আল জাজিরা। সিএনএন জানিয়েছে, গাজার রাফা শহরে বড় আকারে স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। বুধবার প্রথমবারের মতো ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তারা রাফায় অভিযান শুরু করেন তাহলে যেসব অস্ত্রে বেসামরিক লোকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন কিছু বিধ্বংসী অস্ত্র সরবরাহ বন্ধ রাখব আমি। তিনি বলেন, আমি নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছি, তারা যদি জনবহুল এলাকাগুলোতে অভিযান চালান তাহলে তারা আমাদের সমর্থন পাবেন না। বাইডেন স্বীকার করেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। অবশ্য ইসরায়েল গাজায় রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন এই প্রেসিডেন্ট উত্তর দেন, এখনও না। এদিকে বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটির সামনে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরুর মুখে ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো ঠিক হবে না। এরই মধ্যে বিবিসি খবর দিয়েছে, ইসরায়েলকে দেয়া বোমার বড় একটি চালান স্থগিত করেছে ওয়াশিংটন। এক সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে খবরে বলা হয়, চালানটি ইসরায়েলে যাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল রাফায় বড় অভিযান পরিচালনা করতে পারে এমন আশঙ্কায় এটি স্থগিত করা হয়। বিবিসি বলেছে, ওই চালানে 2000 পাউন্ড ওজনের বোমা ছিল। মার্কিন কর্মকর্তারা বারবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, রাফায় প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে অভিযান চালানো হলে বহু বেসামরিক মানুষের প্রাণহানি হতে পারে। এই বিরোধিতার পরও শহরটিতে বড় আকারে সামরিক অভিযানের পরিকল্পনা করেছে ইসরায়েল। স্থল অভিযান সামনে রেখে শহরের একাংশ খালি করার নির্দেশ জারি করেছে দেশটি। ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, রাফায় ক্রমবর্ধমান মানবিক সংকট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে কাতার এবং আফ্রিকান ইউনিয়ন। ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন তারা। কাতার বুধবার সতর্ক করেছে, রাফা থেকে গাজার বেসামরিক নাগরিকদের উপর যে কোনো রকম জোর খাটানো বা তাদের বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রাফায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হামলা স্থগিতের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মোহাম্মদ
বুধবার রাফায় ইসরায়েলি অনুপ্রবেশের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি যুদ্ধের ফলে গাজায় প্রতি মুহূর্তে ব্যাপক প্রাণহানি এবং পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। সহিংসতা বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিকে রাফা ক্রসিং বন্ধ করে দেয়ায় জ্বালানি সরবরাহ এবং ত্রাণকর্মীদের গাজায় প্রবেশের দরজা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস। নিউজউইক কলেজ পালস এর এক বিশেষ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৮০% শিক্ষার্থী গাজা যুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের সঙ্গে একমত নন। যুক্তরাষ্ট্রের ৩২৮টি কলেজ বিশ্ববিদ্যালয়ের 4-ইয়ার প্রোগ্রামের ফুল টাইম আন্ডার গ্রাজুয়েটদের উপর এই জরিপ চালানো হয়। জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ২৭% গাজার বর্তমান ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। অন্যদিকে মাত্র ২০% দায়ী করেছেন হামাসকে। উত্তরদাতাদের ৩৯% নিজেদেরকে ফিলিস্তিনপন্থী হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে মাত্র ১১% বলেছেন তারা ইসরায়েলপন্থী। ৪০% শিক্ষার্থী এই প্রশ্নে কোনো অপশন বেছে নেননি। তার মানে প্রায় ৮০% শিক্ষার্থী গাজা যুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের সঙ্গে একমত নন। এমন সময় এই জরিপের ফল প্রকাশিত হলো যখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। জরিপে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের জন্য উদ্বেগজনক ফল এসেছে। মাত্র ৩০% শিক্ষার্থী বলেছেন তারা বাইডেনকে ভোট দেবেন। অন্যদিকে ২০% বলেছেন তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। ২০২০-এর নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৬০% ভোটার বাইডেনের পক্ষে ছিলেন। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে উপত্যকার আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে। এ পর্যন্ত সেখান থেকে ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে। মিডিয়া অফিস জানায়, গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৭টি গণকবর পাওয়া গেছে। এর মধ্যে আল শিফা হাসপাতালে ৩টি, খান ইউনিসের নাসের হাসপাতালে ৩টি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে ১টি গণকবর পাওয়া গেছে। এই ৭টি গণকবর থেকে অন্তত ৫২০টি মরদেহ উত্তোলন করা হয়েছে। এমন অবস্থায় গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, নতুন গণকবর আবিষ্কার আমাদের জনগণ এবং চিকিৎসা খাতের বিরুদ্ধে অপরাধী দখলদার সেনাবাহিনীর বর্বরতার নতুন প্রমাণ। গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা বলেছে, রাফা সহ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত গাজায় শিশু, নারী সহ ১০৯ জন ফিলিস্তিনি নিহত হন। টানা ৭ মাসের হামলায় এ পর্যন্ত ৩৪,৮৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।